গত পর্বে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আইএনপি নামে একটা ভেরিয়েবলের ভিতর ইনপুট নিয়েছিলাম এবং সেটাকে আমরা প্রিন্ট করেছিলাম। এটাকে যদি এখন আমরা রান করি, রান করার জন্য আমরা লিখবো python 3, আমাদের ফাইলের নাম input basic.py। এরপর এটাকে যদি আমরা রান করি তাহলে দেখব ইনপুট নেওয়ার জন্য ওয়েট করছে, 5 দিলাম এবং সে আমাদেরকে 5 প্রিন্ট করে দেখাচ্ছে। এটা হলো বেসিক একটা ইনপুট। সো আমরা যদি একটু হিন্ট অ্যাড করতে চাই, সো তার আগে আমরা একটা প্রিন্ট দিতে পারি। প্রিন্ট দিলাম ইন্টার নাম্বার, এটাকে সেভ দিলাম। এবার এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব প্রথমে দেখাচ্ছে ইন্টারে নাম্বার, তার মানে আমাকে একটা নাম্বার ইন্টার করতে বলছে। সো আমি 5 দিলাম এবং ইন্টার করলাম, সে আমাকে 5 প্রিন্ট করে দেখাচ্ছে। এই প্রিন্টটাকে আমি একটু মডিফাই করে লিখতে পারি এখন, দ্য নাম্বার ইজ আইএনপি। সো এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো ইন্টারের নাম্বার, দেন আমি যদি 5 দিলাম এবার ইন্টার দিলাম, আমাকে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ 5। এখানে যে আমি প্রিন্ট লিখেছি হিন্টের জন্য, এটা আমরা ইনপুটের ভিতর দিয়ে দিতে পারি। সো আমি যদি জাস্ট এই হিন্ট এর টেক্সটটুকু ইনপুটের ভিতর দিয়ে দেই তাহলে যেটা হবে সেম কাজই হবে। ইন্টারের নাম্বারটি সে আগে দেখাবে, এরপর ইনপুট নেওয়ার জন্য ওয়েট করবে। সো আমি হিন্টের জন্য এক্সট্রা আমাকে যে প্রিন্টটা ইউজ করতে হচ্ছিল সেটা আমাকে ইউজ করতে হচ্ছে না, হিন্টের জন্য ইনপুটের ভিতর দিয়ে দিলেই হবে। সো এবার এটাকে যদি আমি এখন রান করি সেভ করে, হিন্ট যেটা আমি দিয়েছিলাম সেটা আমাকে এখানে দেখাচ্ছে এবং এখন আমি একটা নাম্বার দিলাম 5 এবং ইন্টার দিলাম, দ্য নাম্বার ইজ 5। এতক্ষণ পর্যন্ত আমরা নাম্বার ইনপুট নিয়েছিলাম। সো আমরা অ্যাকচুয়ালি শুধু এখানে নাম্বার না, এটা হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যে কোনো কিছু ইনপুট দিতে পারি। সো আমি এখানে ইন্টারের লাইন দিয়ে দিলাম এবং এটাকে যদি আমি চেঞ্জ করি ইনপুট ভ্যালু, এটাকে যদি এখন সেভ করে রান করি তাহলে দেখাবে যে ইন্টারের লাইন লেখা আছে। সো আমি জাস্ট লিখলাম দিস ইজ এ লাইন এবং ইন্টার দিলাম, ইনপুট ভ্যালু হচ্ছে দিস ইজ এ লাইন। একটু কনফিউজিং দেখাচ্ছে, বাট আমি যেটা করতে পারি সেটা হলো আমি জাস্ট ইনপুট পুরোটাই তুলে দিলাম এবং জাস্ট এই পুরোটা তুলে দিলাম। সো এখন একটু ক্লিন লাগবে, পুরো কনসোলটা ক্লিয়ার করে ফেলি। এবার আমি যদি এটাকে রান করি, ইনপুট নেওয়ার জন্য ওয়েট করছে, দিস ইজ এ লাইন লিখলাম এবং ইন্টার দিলাম। সো একটা ফুল লাইন সে ইনপুট নিল, স্পেস ক্যারেক্টার যা কিছু আছে সব কিছু নিয়ে সে ইনপুট নিচ্ছে। সো বেসিক্যালি ইনপুট ফাংশনটা যেটা কাজ করে তা হলো সে কনসোল থেকে একটা স্ট্রিং নেয়, নিয়ে সেটাকে রিটার্ন করে এবং সেই ইনপুট ফাংশনের যে ভ্যালুটা, সো দিস ইজ এ লাইন যখন আমি দিয়েছি সেটা সে ইনপুট নিয়েছে, নিয়ে আইএনপি ভেরিয়েবলের ভিতর পাস করেছে। এরপর আইএনপি ভেরিয়েবল নিয়ে আমি পরবর্তীতে এক্সট্রা যে কোনো কাজ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।